সালের 13 সেপ্টেম্বর সর্দার বল্লভভাই প্যাটেল সিদ্ধান্ত নিয়েছিলেন যে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হবে। পরবর্তীকালে জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। 1947 সালের স্বাধীনতার পাশাপাশি ভারতে অনেক সমস্যা ছিল। অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ। বেশিরভাগ দেশীয় রাজ্য সহজেই ভারতে যোগ দিয়েছিল, তবে কিছু রাজ্য স্বাধীনতা ঘোষণাও করেছিল। সেই সময় মহারাজা হরি সিং জম্মু ও কাশ্মীরের শাসক ছিলেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর কাশ্মীরের উপর নজর ছিল। জিন্নাহ মনে করেছিলেন যে কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং তাই পাকিস্তানের উপর অধিকার থাকা উচিত। কিন্তু মহারাজা হরি সিং বা ভারত কেউই তা চায়নি। কিন্তু 1947 সালের 24 অক্টোবর কাশ্মীরের উপর আক্রমণ হয়। আক্রমণের পর হরি সিং ভারতের সাহায্য চেয়েছিলেন এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির জন্য একটি আইনি নথিতে স্বাক্ষর করেছিলেন। এই নথিকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বলা হয়। এই সংযুক্তির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের সম্মুখভাগ দখল করে নেয়। 1947 সালের 27 অক্টোবর ভারতীয় সেনারা শ্রীনগরে পৌঁছে রাজ্যকে আদিবাসীদের হাত থেকে মুক্ত করে। 1948 সালের 13 সেপ্টেম্বর সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করার জন্য সেনাবাহিনীকে হায়দ্রাবাদে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এই অপারেশনটি অপারেশন পোলো নামে পরিচিত। ভারতের স্বাধীনতার সময় হায়দ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য ছিল, যার নিজাম ওসমান আলী খান ভারতের সাথে এর সংযুক্তির বিরোধিতা করেছিলেন। তিনি হায়দ্রাবাদকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ধরে রাখার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সর্দার প্যাটেল স্পষ্ট করে দিয়েছিলেন যে ভারতের মধ্যে একটি স্বাধীন দেশীয় রাজ্যকে সহ্য করা হবে না। যখন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তখন তিনি হায়দ্রাবাদে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। 1948 সালের 13 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং মাত্র 3 দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে। এই অভিযানের পর নিজামকে আত্মসমর্পণ করতে হয় এবং 1948 সালের 17 সেপ্টেম্বর হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে একীভূত করা হয়। যতীন্দ্রনাথ দাস 1929 সালের 13 সেপ্টেম্বর মারা যান। তিনি খুব অল্প বয়সেই বিপ্লবী কার্যক্রমে অংশ নিতে শুরু করেন। 1921 সালের 17 বছর বয়সে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনের অংশ হন। পরে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী কার্যকলাপে অংশ নেন এবং এর জন্য বেশ কয়েকবার গ্রেফতারও হন। একই সময় 1929 সালে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে কারণ তিনি একটি বোমা তৈরি করেছিলেন যা ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বিধানসভা হলের মাঝখানে ছুঁড়ে ফেলেছিলেন। তাকে লাহোরের কারাগারে রাখা হয়েছিল। বন্দীদের উন্নত সুযোগ সুবিধার জন্য তিনি 1929 সালের 13 জুলাই অনশন শুরু করেন, যা 63 দিন পর তার মৃত্যুর মাধ্যমে শেষ হয়। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। The ministry offices in Luton's Delhi, Hotel Janpath, as well as airport terminals. Granite Studio India, with its prestigious brands, rich experience, and the trust of our clients, can be your reliable partner. We are here for you, for innovating, processing, supplying, and executing in stone. Contact us today for our special sample kit. 1946 সালের 13 সেপ্টেম্বর মেজর রামাস্বামী পরমেশ্বরম বম্বেতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তার সাহসিকতার জন্য তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়। 1987 সালের 25 নভেম্বর শ্রীলঙ্কায় একটি অভিযানের সময় বিদ্রোহীরা মেজর পরমেশ্বরনের ইউনিটের উপর অতর্কিত হামলা চালায়। তিনি অবিলম্বে পরিস্থিতি সামলে দেন এবং সাহসী পদক্ষেপে বিদ্রোহীদের পাল্টা আক্রমণ করেন। মেজর পরমেশ্বরন সন্ত্রাসবাদীদের কাছ থেকে তার রাইফেল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে। এনকাউন্টারে 5 জঙ্গি নিহত পর্যন্ত হয়। ভারতীয় সেনাবাহিনী সফল হলেও মেজর রামাস্বামী পরমেশ্বরন যুদ্ধক্ষেত্রে লড়াই করার সময় শহীদ হন। 2000 সালে 13 সেপ্টেম্বর বিশ্বনাথ আনন্দ FITE বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয়লাভ করে। FITE বিশ্বকাপ 2000 ছিল 1 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2000 এর মধ্যে চীনের সেনইয়াংয়ে অনুষ্ঠিত একটি দাবা প্রতিযোগিতা। চাইনিজ দাবা অ্যাসোসিয়েশনে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজন করে FITE। এটিকে প্রথম দাবা বিশ্বকাপ বলা হয়। এই টুর্নামেন্টে আনন্দ 6 গেমের ম্যাচে অ্যালেক্সি সিলভেকে পরাজিত করে দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে FITE আনুষ্ঠানিক বিশ্ব চ্যাম্পিয়ন হন। বিশ্বনাথ আনন্দ 1969 সালের 11 ডিসেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়সে দাবা খেলতে শুরু করেন এবং শীঘ্রই খেলায় দক্ষতা অর্জন করেন।
1759 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর কুবেকের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। ব্রিটিশ ও ফরাসি বাহিনীর মধ্যে এই যুদ্ধ 7 বছর ধরে চলেছিল। সেই সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। অতএব এই যুদ্ধকে ভারতীয় সেনাবাহিনী এবং ফরাসি সেনাবাহিনীর মধ্যে একটি যুদ্ধ হিসাবেও বিবেচনা করা হয়। কুবেক উত্তর পূর্ব কানাডার একটি প্রদেশ, যার অধিবাসীরা মূলত ফরাসি ভাষায় কথা বলতো। এটি কানাডার 10টি অঞ্চলের মধ্যে বৃহত্তম ছিল। প্রদেশের দক্ষিণতম অঞ্চলে এর বেশিরভাগ বাসিন্দা বাস করত। তাই কানাডার অধিবাসীরা এই যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিউবেকের যুদ্ধে মেজর জেনারেল জেমস ওলফের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসি মার্কিউস ডি মন্টাক্যামের বাহিনীকে পরাজিত করে। এই বিজয়ের পর ব্রিটিশরা কানাডা দখল করে নেয়। উভয় সেনাপ্রধানই যুদ্ধে নিহত হন এবং 1 বছরের মধ্যে ফরাসি কানাডা আত্মসমর্পণ করে।